যখন আফগানিস্তানের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের একটি মিটিং হয়েছিল, তখনই পরিষ্কার বোঝা যাচ্ছিল আফগানিস্তান এবার পাকিস্তানের বিপক্ষে তাদের যে পদক্ষেপ তা আরো কড়া জায়গায় নিয়ে যাবে। আর আজকে দুপুরে যে খবর এলো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তানকে এবার জল পাঠানো বন্ধ করতে চলছে আফগানিস্তান। এবার বোঝার চেষ্টা করুন, একদিকে সিন্ধু জলচুক্তি স্থগিত হয়ে গেছে এবং সেই সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার পর পাকিস্তান রীতিমতো ছটফট করতে শুরু করেছে। আর অন্যদিকে পাকিস্তানে জল পাঠানো বন্ধ করার পরিকল্পনা করছে আফগানিস্তানের তালিবান। এবার পাকিস্তানের অ্যাকচুয়াল অবস্থাটা ঠিক কোন ভয়াবহ জায়গায় পৌঁছে যেতে শুরু করেছে তা সহজেই কিন্তু অনুমেয়। আজকে আফগানিস্তানের একটি লিডারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, একদম অফিসিয়াল বিবৃতি। তারা কি বলেছেন? তারা বলেছেন, দিস ওয়াটার ইজ আওয়ার ব্লাড। অর্থাৎ দেখুন, পাকিস্তান যেরকম ভারতের বিপক্ষে বলেছিল, আফগানিস্তান একই রকম কথা পাকিস্তানের উদ্দেশ্যে বলছে। তারা বলছেন এই জল হলো আমাদের রক্তের মতো, অ্যান্ড উই কান্ট অ্যালাউ আওয়ার ব্লাড টু ফ্লো আউট অফ আওয়ার ভেন্স। অর্থাৎ আমরা এই জলকে পাকিস্তানকে প্রবাহিত হতে দিতে পারি না, এমনকি রক্ত প্রবাহ দিয়ে আমরা পাকিস্তানকে রাঙায়িত করতে পারবো না। পরবর্তী স্টেটমেন্ট তারা বলেছেন এই জল আমাদের ইলেকট্রিসিটিতে কাজে লাগবে, এগ্রিকালচারে কাজে লাগবে এবং আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজের কথা আফগানিস্তানের বিবৃতিতে বলা হয়েছে। এবার পাকিস্তান করবেটা কি? দেখুন, ডিপ্লোম্যাসির জোর তো একটা বিষয়বস্তু একটা হয়, অনেকে ডিপ্লোম্যাসির এই পুরো বিষয়টাকে অস্বীকার করতে চান বর্তমান সময়ে, কিন্তু পাকিস্তানের বর্তমান অবস্থাটা একবার ভাবার চেষ্টা করুন। পাকিস্তান কার্যত তিন ভাগে ভাগার জায়গাতে দাঁড়িয়ে আছে। একদিকে বালুচিস্তান, যারা সরাসরি ভারতবর্ষের সাহায্য চাইছে এবং তারা চাইছে ভারতবর্ষ যেন ইমিডিয়েটলি বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেয়। অন্যদিকে সিন্ধ প্রদেশ, যে সিন্ধ প্রদেশের বিদ্রোহী গ্রুপরা জাতিসংঘে আবেদন করেছেন, শুধু জাতিসংঘে নয় বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠনকে তারা আবেদন করে জানিয়েছেন এই পাকিস্তানের থেকে মুক্তি তারা চাইছেন। অন্যদিকে ভারতবর্ষ লাগাতার পিওকে নিয়ে চাপ সৃষ্টি করেছেন এবং ভারতীয় সেনারা পাকিস্তানকে শুয়ে রেখে দিয়েছেন। আর অন্য আর একটা প্রান্তে, একদম সম্পূর্ণ বিপরীত একটা প্রান্তে, আফগানিস্তান এবার সিদ্ধান্ত নিল পাকিস্তানকে জল সাপ্লাই করা বন্ধ করে দেবে। পাকিস্তানের এগ্রিকালচার এই ডিপার্টমেন্ট তা তো সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে চলে গেল। অলরেডি সিন্ধু জল চুক্তিতে পাকিস্তান যেভাবে শেষ হয়ে গেছে স্থগিত করার পর, এবং এই যে পার্টিকুলারলি চেনাব এবং ঝিলাম, এই দুটো নদীকে কেন্দ্র করে ভারতবর্ষ যে বৃহৎ পরিকল্পনাগুলো নিয়েছে, সেখানে একের পর এক ড্যাম, বাঁধ, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এইসব জিনিস করে পাকিস্তানের জল যে স্রোত তা ইতিমধ্যেই এতটা ধাক্কা খেয়েছে, ঠিক সেখান থেকে আফগানিস্তান যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু সত্যি পাকিস্তানের জন্য আগামী 5টা বছর অত্যন্ত ভয়াবহ কিছু অপেক্ষা করছে। যে নদীকে নিয়ে সবচেয়ে সমস্যা, সেই নদীর নাম হলো কুনার নদী। এই কুনার নদীটি আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডার এরিয়াতে উৎপন্ন হয়েছে। এই বর্ডার এরিয়াতে উৎপন্ন হয়ে পাকিস্তানের ভিতর থেকে এই নদী কাবুল রিভারে গিয়ে মিশেছে। আবার এই কাবুল রিভার পরবর্তীকালে ইন্দাস নদী অর্থাৎ সিন্ধু নদীতে গিয়ে মিশেছে। অর্থাৎ একটার সঙ্গে একটা ইন্টারলকিং এবং সিস্টেম দ্বারা কিন্তু আবদ্ধ। একদিকে জল বন্ধ হয়ে যাওয়া মানে পাকিস্তানের একটি প্রান্ত সম্পূর্ণভাবে খরা সৃষ্টি হওয়া। আফগানিস্তানের পাটের জল যদি বন্ধ হয়ে যায় তাহলে পাকিস্তানের দুদিক দিয়ে কিন্তু জলশূন্যতায় ভুগবে এবং পাকিস্তানের যে অবস্থা তাতে কিন্তু এগ্রিকালচার যে পুরো ডিপার্টমেন্ট তা সম্পূর্ণভাবে ধসে যাবে। একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার পর পাকিস্তানের জিডিপি প্রায় 23% ধাক্কা খাবে। এগ্রিকালচার শেষ হবে, কটন ইন্ডাস্ট্রি যে তুলো উৎপন্ন হয় সেই তুলোর কোয়ালিটি খারাপ হবে, বাসমতি রাইস উৎপন্ন খারাপ হয়ে যাবে, বিভিন্ন ক্ষেত্রে এর এফেক্টিভনেস দেখা যাবে। এবং বিশ্বাস করুন, গোটা বিশ্ব একের পর এক আন্তর্জাতিক স্তরে যেভাবে চুক্তি আমরা ভঙ্গের ঘটনা দেখছি, আমার মনে হচ্ছে ফুল ফেজ ওয়্যারের থেকে এই রকম ওয়াটার ট্রেড এবং ওয়াটার ট্রেডকে কেন্দ্র করে ওয়াটার ওয়্যার কিন্তু আগামী বিশ্ব কিন্তু কোনো না কোনোভাবে দেখতে চলেছে। ভারত অন্তত পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছে, তোমরা এবার কিভাবে কি করবে তোমাদের ব্যাপার, আমরা সিন্ধু জলচুক্তি স্থগিত করব না। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, পাকিস্তানের পক্ষ থেকে যে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে তারা নাকি যুদ্ধে জিতেছে, তারা ভারতকে শুয়ে দিয়েছে, ভারতের একের পর এক ফাইটার জেট শেষ করে দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলুন, যদি পাকিস্তান সত্যি জিততো তাহলে কি সিন্ধু জলচুক্তি এই স্থগিত করার সিদ্ধান্ত থেকে ভারতবর্ষ পিছু সরতো না? নিঃসন্দেহে সরতো।
যদি যুদ্ধে পাকিস্তান সত্যি জিততো তাহলে সিন্ধু জল চুক্তি স্থগিত থাকতো না এখনো অবধি, এবং ভারতবর্ষ নিজের সিদ্ধান্ত থেকে পিছনে সরতে বাধ্য হতো। বর্তমান সময়ে ফুল ফেজ ওয়ার এটা কিন্তু করা খুব একটা সহজ কাজ নয়। আন্তর্জাতিক এত প্রেসার পাকিস্তান এবং ভারতের উপরে পড়েছে এই মুহূর্তে, এবং পাকিস্তানকে যেহেতু বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ বোড়ে হিসাবে ব্যবহার করে, তাই ফুল ফেজ ওয়ারের থেকে এই জলেকে নিয়ে যুদ্ধ আমার মনে হয় অনেক বেশি প্র্যাকটিক্যাল একটা মেথড, আর যেটা ভারতবর্ষ অ্যাপ্লাই করেছে। আর এরপর ভারতবর্ষ আফগানিস্তানের তালিবানের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করেছে, এবং তালিবানরা আজকে জানিয়ে দিল তারা পাকিস্তানে জল পাঠানো বন্ধ করতে চায়, এবং তারা এই পার্টিকুলার কুনার নদী অঞ্চলে একটি বাঁধ তৈরি করতে চায়। সেই বাঁধের নাম হলো সাতুদ বাঁধ। এই সাতুদ বাঁধ ভারতের সঙ্গে মিলেমিশেই তারা করবে। এতে ভারতবর্ষের খরচ হবে $230 মিলিয়ন, এবং এতে পাকিস্তানের সম্পূর্ণ অবস্থা শেষ হওয়ার পাশাপাশি আফগানিস্তানের পজিটিভ যেটা হবে সেটা হলো 20 লক্ষ পরিবার খাওয়ার জল, পরিষ্কার খাওয়ার জল কিন্তু পাবে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো জায়গায় যাচ্ছে। এবং আপনারা তো জানেন এর আগেও আফগানিস্তানে কিন্তু ভারতবর্ষ সালমাবাদ তৈরি করেছিল। এই সালমাবাদ তৈরি করার পিছনে ভারতবর্ষের অবদান কিন্তু আফগানিস্তানবাসী আজও ভুলতে পারেনি। আর এরপরে আরো একটা প্রজেক্ট যেখানে আফগানিস্তান সম্পূর্ণভাবে বাদ দিয়ে কুনার নদীর জল পাকিস্তানে পাঠানো বন্ধ করছে, এবং অন্যদিকে ভারতবর্ষ আরো একটি বাঁধ সাতুদ বাঁধ ভারতবর্ষের বিভিন্ন টাকা খরচ করে আফগানিস্তানে তারা করছে। পাশাপাশি এই মুহূর্তে দেখুন একাধিক জায়গায় একাধিক বিশ্লেষকরা কি বলছেন। একাধিক জায়গায় রিপোর্ট বেরিয়েছে যে আফগানিস্তানের যে নদী তা হলো ভারতবর্ষের কাছে সব থেকে বড় অস্ত্র, যা ভারত নাকি এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে ব্যবহার করার চেষ্টা করছে। পাশাপাশি আপনারা যদি আফগানিস্তানের জিওগ্রাফিক্যাল অবস্থানটা দেখেন তাহলে দেখবেন এই পৃথিবীতে যতটা এগ্রিকালচার ল্যান্ড থাকা দরকার আফগানিস্তানের কিন্তু সে দেশে সেটা নেই। অর্থাৎ কৃষির জন্য কিন্তু জমি আফগানিস্তানে কম আছে। আফগানিস্তান রুক্ষ একটি জমিতে কিন্তু তৈরি। ফলে এই যে র্যাঙ্কিং যদি দেখেন দেখবেন কৃষি জমি আফগানিস্তানে যতটা আছে তা গোটা বিশ্বে তাদেরকে 36তম জায়গা দিয়েছে, সেখানে ভারতবর্ষ 1 নম্বরে। অর্থাৎ আফগানিস্তানের জল তাদের কিন্তু অন্যতম বড় এক সম্পদ, যেখানে কৃষিকাজের জন্য ওইটুকু জমিতেই কৃষিকাজের জন্য প্রয়োজন হয়, ইলেকট্রিসিটি তৈরিতে প্রয়োজন হয়, এবং একাধিক গুরুত্বপূর্ণ কাজে তারা এই কুনার নদীর জল ব্যবহার করে। ফলে আফগানিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে এই জল তাদের প্রয়োজন, পাকিস্তানের পয়েন্ট অফ ভিউতে এই জল না গেলে তারা শেষ হয়ে যাবে, ভারতের পয়েন্ট অফ ভিউতে তারা আফগানিস্তানের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক একটা স্টেপে কয়েক গুণ বাড়িয়ে নিল, যা আবার পাকিস্তানের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সব থেকে বড় ধামাকা সাম্প্রতিক সময় আফগানিস্তানে দিল পাকিস্তানকে, যেখানে জল পাঠানো বন্ধ, সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তান খাওয়ার জন্য কোন দেশের কাছে এবার যাবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।